শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো আজকে আপনি আরটিভি দর্শকদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন? আজকে আমি যে রেসিপিটি দেখাচ্ছি সেটি হচ্ছে মানে বেবি কর্ন মাসালা। বেবি কর্ন মাসালা। Yes. তো দর্শক চলুন আমরা দেখে আসি বেবি কর্ন মাসালা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। বেবি কর্ন মাসালা উপকরণ: তেল, বেস্টের বেবি কর্ন, তেজপাতা, দারচিনি, জিরা, আদা বাটা, চপ করে কাটা পেঁয়াজ, লবণ, বেস্টের টমেটো পিউরি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পানি, ক্যাশনাট পেস্ট, গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি। দর্শক উপকরণ দেখে নিলেন, এখন আমরা আমাদের রান্নায় চলে যাব। তো প্রথমেই আমরা কি করছি? আমরা বেবি কর্নটা সতে করে নিচ্ছি। তার আগে আমি বার্নারটা ধরে নিচ্ছি। চুলাটা ধরে নিলাম। সতে করার জন্য আমাদের প্রথমে যেটি লাগছে অয়েল লাগবে। আপু আমরা তাহলে একটু অয়েল দিয়ে নিচ্ছি। তেল কতটুকু লাগছে? তো আমি প্রথমেই সতের জন্য ইউজ করতেছি 2 টিস্পুন। তেলটা একটু গরম হোক। তো তেল গরম হতে হতে আমরা বেবি কর্নটা দিয়ে নিই। বেস্টের বেবি কর্ন তার কাছে থাকলে ঝটপট এসব হ্যাঁ, যে কোনো কিছু তৈরি করে ফেলা সেটাই। যায়। অনেকে দেখা যায় বেবি কর্নটাকে সাইড ডিশ হিসেবে ইউজ করে, কিন্তু আজকে আপনি একদম মেইন ডিশ হিসেবেই আপনি বেবি কর্নটাকে রান্না করছেন। সেটা আর বেবি কর্ন সম্পর্কে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে বেবি কর্নে কিন্তু ভিটামিন এটা খুব প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমরা বেবি কর্নটা একটু কেটে নেই, তারপরে সতে করি। আমরা কি পুরো এক ক্যান বেবি কর্ন দিচ্ছি? হ্যাঁ, আমরা পুরো এক ক্যান ইউজ করব। আর যেহেতু এটা একদম রেডি টু ইট, সো এটা তো অত সেদ্ধ হবার না কিছু না নাই। না, অত সেদ্ধ ঝটপট তৈরি হয়ে হ্যাঁ, যাবে। ঝটপট তৈরি হয়ে যাবে। আমরা বেবি কর্ন দিয়ে দিলাম। ইচ্ছা চুলাটা দিব। এক্সট্রা ময়েশ্চার যাতে কমে যায় সেটার জন্য আমরা সতে করে নিচ্ছি। হ্যাঁ, সেটাই। তো সতে করার সময় কি আমরা কিছু দিব? না, এটার সাথে এখন এই মুহূর্তে কিছু দিব না। আচ্ছা। তো এখন কি এটা তুলে রাখবেন? হ্যাঁ, এটা আমরা এখন তুলে রাখছি। এক্সট্রা ময়েশ্চারটা চলে গেল। এখন আমরা কি করছি? তা এই মুহূর্তে আমরা যেটা করব, বেবি কর্নের যে মাসালাটা, আমরা মাসালাটা তৈরি করে নিব। মাসালাটা মানে গ্রেভিটা তৈরি করে নেব। আচ্ছা। এরপর যে গ্রেভির জন্য আমার যেটা লাগবে, আমি আর একটু তেল দিয়ে নিব। যেহেতু এর আগে আমি তেলটা ইউজ করেছি, হ্যাঁ, তেলটা তেমন একটা লাগবে না। তো আমি সতে করার সময় যে আমার অবশিষ্ট তেল ছিল সেটার সাথে আর একটু তেল আমি শুধু অ্যাড করছি। তো এটার সাথে এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে গিয়ে প্রথমেই দেব বে লিভস। আচ্ছা, তেজপাতা। তেজপাতা আমি দুটো তেজপাতা দিলাম, ছোট ছোট। বড় তেজপাতা হলে একটিও দেওয়া যায়, তো যেহেতু ছোট ছোট আমি দুটো দিয়ে দিলাম তেজপাতা। এরপরে দিব আমি দারুচিনি, চিনামন। দারচিনি। এখন দিব হচ্ছে গিয়ে জিরা, আস্ত জিরা দেখতে আস্ত পাচ্ছি। জিরা। 1 চা চামচের মতো নাকি হাফ টিস্পুন? এটা দিব আমি হচ্ছে 1 চা চামচ। 1 চা চামচ। খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। হ্যাঁ, এই পর্যায়ে আমি আদা রসুন পেস্টটা একটু ভুনে নিব। আচ্ছা, আদা পেস্ট কতটুকু লাগছে? এখানে আদা রসুন পেস্ট আমি 1 চামচ ইউজ করছি, 1 চা চামচ ইউজ করছি। পর্যায়ে আমি দিয়ে দিব অনিয়ন, সব পেঁয়াজ কুচিগুলো। সবগুলো দিয়ে দিব? হ্যাঁ, আমি সবটা ইউজ করছি। একদম রাফলি চপ করে কেটে নিতে হবে? হ্যাঁ, রাফলি চপ করে নিতে হবে। তা আমি আমার মতন করে তৈরি করতেছি। দর্শক আপনারা চাইলে আপনারা আপনাদের মতন করে তৈরি করে নিতে পারেন। পর্যায়ে আমরা একটু লবণটা ইউজ করব। লবণ। আমরা জানি লবণটা হচ্ছে সল্ট টু টেস্ট, যার যার স্বাদ অনুযায়ী। আমি খুবই সামান্য হাফ টিস্পুন ইউজ করছি।
আমার পেঁয়াজটা একটু কালার হয়ে চলে Brown এসেছে, colour হ্যাঁ ব্রাউন দেখতে কালার পাচ্ছি। চলে এসেছে। তো এই পর্যায়ে আমি ইউজ করছি টমেটো পিউরি। টমেটো পিউরি, বেস্টের টমেটো পিউরি, টমেটো যেটা পিউরিটা দিলে ইউজ করছি। রান্নার স্বাদ গন্ধ পাল্টে যায় এবং অনেক সময় বাসায় টমেটো থাকে না, সেটাই। সেক্ষেত্রে টমেটো পিউরিটা কিন্তু অনেক হেল্পফুল। আমি এখানে টমেটো পিউরি 1 কাপের মতন ব্যবহার করছি। আচ্ছা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করতে পারবেন। তাহলে মানে পুরো গ্রেভিটাই বেস্টের টমেটো পিউরি দিয়ে হচ্ছে। হ্যাঁ, বাহ, আমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারি। জাস্ট এটা যখন একটু ভুনা হয়ে যাবে তখন আমরা এর মাঝে ব্যবহার করব হচ্ছে সামান্য হলুদ। হলুদ কতটুকু দিব? হলুদ এখানে আমরা ইউজ করব 1/4 টিস্পুন, একদম সামান্য। একদম সামান্য। এর সাথে আমরা ব্যবহার করব এখন আমাদের একটু মরিচের গুঁড়ো লাগবে। মরিচের গুঁড়া কতটুকু দিচ্ছি? আমরা মরিচের গুঁড়ো দিব 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন। তারপরও ঝালটা তো আসলে যে যার পছন্দ মতো আমার মনে হয় দিয়ে নিবে। এখানে দেখতে পাচ্ছি মনে হয় ধনে গুঁড়ো। হ্যাঁ, একটু আমাদের ধনে গুঁড়ো লাগবে, এটাও 1/2 টিস্পুন। সব 1/2 টিস্পুন। হ্যাঁ, এরপর যে আমাদের লাগবে জিরার গুঁড়ো, আমরা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও 1/2 টিস্পুন। আমরা আস্ত জিরা ফোড়নেও ব্যবহার করেছি, এখন মশলা তৈরি করার সময় ফাঁকিটাও দিচ্ছি। সেটাই। একটু পানি এই লাগবে। পর্যায়ে আমরা একটু পানি ব্যবহার করব। আর একটু দিব। হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু। এখন আমরা এটাতে দিয়ে দিচ্ছি ক্যাশু নাট পেস্ট। এখানে দেখতে পাচ্ছি ক্যাশু নাট পেস্ট। শুধু ক্যাশু নাটই দেওয়া যাবে নাকি চাইলে অন্য কোনো হ্যাঁ, বাদাম চাইলে দেওয়া যাবে? অন্য নাটও ইউজ করতে পারে, বাট আমার কাছে ক্যাশু নাটটা ক্রিমি একটা টেক্সচার দিয়ে দিব সবগুলো। দিয়ে দিন। এখানে তো আমার মনে হয় অলমোস্ট 1/2 কাপের মতো আছে। এই পর্যায়ে আমাদের সতে করা বেবি কর্নগুলো আমরা দিয়ে দিব। একদম লালের মধ্যে ইয়েলো কালারের বেবি কর্নগুলো আসলে খুব সুন্দর লাগছে। আমরা এই পর্যায়ে জাস্ট এটা ঢেকে রাখবো। যাতে করে ভালো মতো বেবি কর্নের ভেতর মশলাগুলো ঢুকে যায়। সেটাই। আমার তো মনে হয় যে ফ্লেভার পাচ্ছি, বেবি কর্ন এতক্ষণে রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের বেবি কর্ন মশলা অলমোস্ট রেডি, আর একটু বাকি। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা পাউডার কতটুকু দিব? এটা 1/2 টিস্পুন। আর কি দিয়ে লাগছে? দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি। কাসুরি মেথিটা হচ্ছে আপনার মেথি শাকটাকে আমরা শুকিয়ে এয়ার টাইট কন্টেনারে যদি রেখে দেই তাহলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নায় ব্যবহার করলে। তো আমার মশলাটি হয়ে গিয়েছে, এখন এটা আমি প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশনের জন্য আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতন করে প্লেটিং করতে পারেন। গার্নিশের জন্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল আপনার জন্য আজকে আমার পক্ষ থেকে বেবি কর্ন মশলা। থ্যাংক ইউ সো মাচ শেফ, অনেক সুন্দর হয়েছে এবং আশা করি আমার দর্শকদের কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে। তো দর্শক, মজাদার এই বেবি কর্ন মশলা তৈরি করার জন্য প্রয়োজন আপনাদের পুরো প্রস্তুত প্রণালী। চলুন আমরা আরও একবার দেখে আসি। প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে বেস্টের বেবি কর্ন হালকা ভেজে একটি বাটিতে রাখুন। একই প্যানে আবার অল্প তেল দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, জিরা, আদা বাটা, চপ করে কাটা পেঁয়াজ, লবণ, বেস্টের টমেটো পিউরি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পানি, ক্যাশু নাট পেস্ট সাথে আগে থেকে ভেজে রাখা বেস্টের বেবি কর্ন দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে তাতে গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি দিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার বেবি কর্ন মশলা।